যেমনটা আপনি ভাবেন তেমনটাই আপনি হবেন, কারণ মানুষ তার অন্তরে যেমনটা ভাবে পরে সে তেমনটাই হয়। নীতিবাচন 23.7 আপনার চিন্তাগুলি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তা কখনো ভেবে দেখেছেন? যদি আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ না করেন তবে সেগুলোই আপনাকে নিয়ন্ত্রণ করবে। সময় এসেছে আপনার চিন্তাগুলির একটি অডিট করার। এর অর্থ হলো আপনার প্রতিদিনের কাজকর্মের সময় মনোযোগ দিয়ে আপনার মনের চিন্তাগুলো দ্রুত লিখে রাখা। আপনি অবাক হতে পারেন কিভাবে মিথ্যে ধারণাগুলো আপনার মনের জায়গা দখল করে নিয়েছে। ক্রেইগ গ্রোসেল দুটি সত্য তুলে ধরেছেন যে অ্যাপোস্টল পল জানতেন। প্রথমত, আপনার জীবনের যুদ্ধ আপনার মনের মধ্যে জেতা বা হারা হয়। দ্বিতীয়ত, আপনার চিন্তাগুলি আপনাকে নিয়ন্ত্রণ করবে, তাই আপনাকেই আপনার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। 2 করিন্থীয় 10.5 নীতিবচন বলে একজন মানুষ যেমনটা তার অন্তরে ভাবে সে ঠিক তেমনটাই হয়। নীতিবচন 23.7। আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই, যেখানে ম্যাট নামে একটি ছেলের কাছে সিইওদের মতো ডিগ্রি বা অভিজ্ঞতা ছিল না, কিন্তু ম্যাট অবিশ্বাস্যভাবে তার বাবার থেকে এই ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। এখন তার মাথার ভেতর একটি মিথ্যে সব সময় ঘুরে বেড়াতো, যেটা কিছুটা এমন ছিল: তুমি একজন ভণ্ড, তুমি এই চাকরিটা পেয়েছো কারণ তুমি একজন ফাউন্ডারের ছেলে, তোমার এই কাজের জন্য কোনো প্রশিক্ষণ নেই, এই কাজের কোনো অভিজ্ঞতা নেই, এবং প্রতিটি ব্যক্তি সে কথা জানে। এই মিথ্যেগুলো তার মাথায় সব সময় ঘুরে বেড়াতো। কিন্তু ম্যাট বুঝতে পারলেন যে তিনি একটি যুদ্ধে রয়েছেন, যা বাইবেলীয় সত্যের সাহায্যে লড়াই করা প্রয়োজন। ম্যাট স্মরণ করলেন যে পিটার ছিলেন একজন সাধারণ জেলে, কিন্তু যিশু তাকে চার্চের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। যিশু পিটারকে সহজভাবে বলেছিলেন, আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে জেলে মানুষের মৎস্যজীবী করে তুলব। ম্যাথিউ 4.19। যখন যিশুর পথ অনুসরণ করা হয় তিনি আমাদের তার প্রয়োজন অনুযায়ী তৈরি করেন। এটি ম্যাট বুঝতে পারলেন। এখন প্রশ্ন আপনার কাছে এটাই, কোন মিথ্যা ধারণাগুলি আপনাকে বন্দী করে রেখেছে? আজ বাইবেল পড়ুন এবং ঈশ্বরের সেই সত্যটি খুঁজুন, এবং আপনার মনের সেই মিথ্যাগুলোকে মন থেকে সরিয়ে দিতে হবে। যখন আপনি এটা করবেন, আপনি তখন আপনার মনের এই যুদ্ধটাকে জিতবেন এবং আপনি হবেন যেটা গড চাইছেন। আপনার মনের চিন্তাগুলোকে সুসজ্জিত করে গড আপনাকে আশীর্বাদ করুন।